হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টিউটোরিয়াল। আমি সপ্তমিতা ব্রহ্ম। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের টপিক হলো নাম্বার বা বচন। আমরা প্রত্যেকেই ইংরেজি গ্রামার বা বাংলা গ্রামার শেখার শুরুতে এই নাম্বার বা বচন শিখে থাকি। তো আজকে আমরা এই নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো স্টুডেন্টস, নাম্বার বা বচন এটা আমাদের একদম ইংলিশ গ্রামার শেখার শুরুতেই এটা আমরা শিখে থাকি। তো আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমরা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো হোয়াট ইজ নাম্বার, বচন কাকে বলে। In English grammar, the number refers to the count of a noun or pronoun. ইংরেজি ব্যাকরণে বচন হলো বিশেষ্য পদ বা সর্বনাম পদের সংখ্যা গণনার নির্দেশক। অর্থাৎ বচনের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে একটি বাক্যে কোনো বিশেষ্য পদ বা সর্বনাম পদ একক সংখ্যায় আছে না একের বেশি আছে। ক্লিয়ার? এবার নেক্সট, টাইপস অফ নাম্বারস, বচনের প্রকারভেদ। There are two types of numbers in English grammar. Those are number 1 singular number and number 2 plural number. ইংরেজি ব্যাকরণে দুই ধরনের বচন আছে, সেগুলি হলো একবচন ও বহুবচন। এবারে আসি, হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার, একবচন কাকে বলে। সিঙ্গুলার নাম্বার রেফার্স টু দ্য কাউন্ট অফ অনলি ওয়ান অফ এ নাউন অর প্রোনাউন। একবচন নির্দেশ করে শুধুমাত্র একটি বিশেষ্য পদ বা সর্বনাম পদের গণনাকে। ফর এক্সাম্পল, আই কট এ ফিশ, আমি একটি মাছ ধরেছিলাম। এখানে আমি, আই সিঙ্গুলার নাম্বার, প্রোনাউন। তাহলে আমরা এই সেন্টেন্সটা থেকে কি বুঝতে পারছি যে এখানে একটি প্রোনাউন আছে এবং সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সেই কারণে এই আই হলো সিঙ্গুলার নাম্বার। নেক্সট এক্সাম্পল, দ্য টাউন ইজ ভেরি স্মল, শহরটি খুব ছোট। এখানে টাউন নাউন এবং এটিও সিঙ্গুলার নাম্বার, কেন একটি শহরকেই বোঝানো হচ্ছে, সেই কারণে টাউন হলো সিঙ্গুলার নাম্বার। নেক্সট আসি, নাম্বার 2, হোয়াট ইজ প্লুরাল নাম্বার, বহুবচন কাকে বলে। প্লুরাল নাম্বার রেফার্স টু দ্য কাউন্ট অফ মোর দ্যান ওয়ান অফ এ নাউন অর প্রোনাউন। বহুবচন নির্দেশ করে একের বেশি বিশেষ্য পদ বা সর্বনাম পদের গণনাকে। ফর এক্সাম্পল, দে হ্যাভ গন টু দিল্লি, তারা দিল্লিতে গেছে। এখানে দে, তারা অর্থাৎ প্লুরাল নাম্বার, অনেকজনকে বোঝাচ্ছে এবং দে হলো প্রোনাউন। নেক্সট এক্সাম্পল, দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য পার্ক, পার্কের মধ্যে অনেকগুলো গাছ আছে। ট্রিজ এটা নাউন এবং অনেকগুলো গাছকে যেহেতু বোঝাচ্ছে সেজন্য এটা হলো প্লুরাল নাম্বার। ক্লিয়ার? এইবার তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বোঝাই, সেটি হলো আমরা আগের দিন যে পড়েছিলাম পার্সন বা পুরুষ, তার সাথে নাম্বারের কিন্তু একদম ভালোভাবে রিলেশন রয়েছে, মানে দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত সেটা আমি তোমাদের আজকে বোঝাবো। দেখো, এখানে নাম্বার যেটা আছে, সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাইন। এইবার প্লুরাল নাম্বারে ফার্স্ট পার্সন হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। এইগুলো কিন্তু টেন্স করার সময় আমাদের প্রচণ্ডভাবে প্রয়োজন হয়। নেক্সট দেখো, সেকেন্ড পার্সন নাম্বারে কি আছে, সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স। প্লুরাল নাম্বার সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, ইয়োর্স। আমরা সবাই জানি যে ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারে একই ব্যবহার হয়, এর আলাদা কোনো ওয়ার্ড হয় না। সিঙ্গুলারেও ইউ, ইয়োর, ইয়োর্স হয়, প্লুরালেও ইউ, ইয়োর, ইয়োর্সই হয়। নেক্সট দেখো, থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার থার্ড পার্সন হি, হিম, হিজ, শি, হার, হার্স, ইট, ইটস। আবার প্লুরাল নাম্বার থার্ড পার্সন হচ্ছে দে, দেম, দেয়ার, দেয়ার্স। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ টেন্স করার সময়, ন্যারেশন করার সময়, ভয়েস চেঞ্জ করার সময়, এভরিথিং গ্রামারের যে কোনো কাজে এই নাম্বার উইথ পার্সন, এই রিলেশনশিপটা কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজন হয়। ক্লিয়ার? তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটি ছোট্ট চ্যাপ্টার পড়ালাম নাম্বার বা বচন।
আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সহজেই সেটা পেয়ে যাবে। আজকে এইটুকুই, আবার কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।